দয়া করে এই বন্যা টুকটা বন্ধ করুন। কি করছেন আপনারা? 10-15 জন মানুষ নিয়ে 50-60 হাজার টাকা কালেকশন করতেছেন। এর মধ্যে সেই 10-15 জন লোকের যাতায়াত ভাড়া, মানে একটা গাড়ি ভাড়া করলেন 30,000 টাকা, আর থাকে হলো 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে নামমাত্র ত্রাণ নিয়ে সেখানে যাচ্ছেন, ত্রাণ দিচ্ছেন, ভিড় বাজাচ্ছেন। কি দরকার ভাই? এখনো অনেক ট্রাস্টেড ফাউন্ডেশন আছে, শাইখ আব্দুল্লাহ সাহেবের সোনা ফাউন্ডেশন, সেখানে দিয়ে দেন। কেন বন্যা ট্যুর করতেছেন? অন্যের টাকায় এতজন, এই 10-15 জন না যেয়ে আপনারা 3 জন প্রতিনিধি যান। অন্যের হক নষ্ট করার অধিকার আপনাদের নাই। এই কাজটা করবেন না দয়া করে, এটা খুবই বিব্রতকর। হ্যাঁ, যারা কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তাদেরকে সাধুবাদ জানাই, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর অনেকেই দেখলাম যে একটা বোটে 10 থেকে 12 জন লোক নিয়ে যাচ্ছে। কেন রে ভাই? একটা বোটে সর্বোচ্চ 14 থেকে 15 জন লোক আসতে পারে, অনেক বোটে 10-12 জনই আসতে পারে। একজন মাঝি আর আপনার হলো মানে এই উদ্ধারকারী যারা আছে ভলেন্টিয়ার ভাইরা, এরা হলো 10 জন মিলে যাচ্ছেন। কেন আপনারা 3 জন যান, একজন মাঝি আর 3 জন ভলেন্টিয়ার যান, মোট 4 জন যান, আর ওইখান থেকে 10 জন নিয়ে আসতে পারবেন। এগুলো করবেন না ভাই, এই বন্যা টুরটা বন্ধ করেন দয়া করে। আর একটা কথা হলো, ওইখানকার যারা স্থানীয় আছেন তাদেরকে দেখলাম যে মোমবাতি রে ভাই, একটা মোমবাতির দাম 5 টাকা, সেটা 30 টাকা করে নিচ্ছেন। কেন ভাই? এটা কি আপনাদের ব্যবসা করার সময়? 5 টাকার জিনিস আপনি 5 টাকা বিক্রি করেন, এমনিও তো দিতে পারেন। আর কিছু কিছু সিএনজি আছে তো, ওটা তো ভাই ঢাকায়, বাইরে থেকে লোক গেছে, আপনি 100 টাকার ভাড়া 1,000 টাকা চা বসতেছেন। এটা কোন ধরনের? দয়া করে ভাই, ওইখানকার যারা সিএনজি চালক আছেন বা এই যে মোমবাতি ব্যবসায়িক আছেন, এই কাজগুলো করিয়েন না ভাই। এটা খুবই দুঃখজনক, এমনকি লজ্জাজনক।